আজকে যখন ৭১ বলি গায়ে জ্বালা দেয় কেন? ৭১ আমার মাথার মণি, ৭১ আমাদের স্বাধীনতা, এটাকে মাথায় রাখবো। কিন্তু জুলাই আগস্টের সনদ পাশ করা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। তরুণ আজকে এখানে এসেছেন, আমার বুকটা ভরে যায় যখন পার্লামেন্টে আসি। বাংলাদেশের ৩৬ জুলাইকে সার্থক করে তুলেছে যেই নেতার নির্দেশে, সেই নেতা হলো তারেক রহমান। আপনারা যা করেছেন এই আমলে কিন্তু আর হাইকোর্টের সামনে ময়লা পড়বে না, হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না। স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে ঐক্য নাই, তাদের বিরুদ্ধে কথা বলেই যাব, থাকি আর না থাকি। এখানে অনেকদিন আসার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণটা ছিল একটাই, আমার নেতা শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব। আর এবার ২০২৫ সালের ২৬ সালে ফেব্রুয়ারি নির্বাচন, সে নির্বাচনে যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন দেশের বাইরে থেকে, সে সাহসের এবং বাংলাদেশের যে সকল নেতা কর্মী জীবন বিসর্জন দিয়েছিলেন, তাদের আত্মত্যাগের কারণে আজকের এই পার্লামেন্টে আসা। প্রথমেই এই সংসদকে ধন্যবাদ জানাই যে আজকে প্রায় ৬৮ বা ৬৯ দিন হবে এই সরকার উন্মুক্ত আকাশের নিচে বাংলাদেশের ৫৫ বছরের পর একটা সরকার শপথ নিয়েছে, যেটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। আজকে আমরা দক্ষিণ প্লাজা মাননীয় সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের জানাজা অনুষ্ঠানে আমরা অংশ নিই। কিন্তু এবার একটা ইতিহাস সৃষ্টি হলো, সেই ইতিহাস বাংলাদেশ বিশ্বব্যাপী দেখেছে যে আমরা উন্মুক্ত আকাশের নিচে যিনি আজকে আমাদের সামনে প্রথম রোতে সংসদীয় নেতার আসনে, প্রধানমন্ত্রীর আসনে বসে আছেন, আমি সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি এই প্রাণবন্ত সংসদটা যেন এই দেশে অতীত ইতিহাসকে বিলীন করে একটি রেকর্ড সৃষ্টি করতে পারি গণতন্ত্রের সপক্ষে। কারণ গণতন্ত্র হারা মানুষগুলো জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, অনেকে। আমি আপনার অনুমতি চাচ্ছি যে এখানে একটি কথা বলা দিয়ে শুরু করতে চাই। আমার সহযোদ্ধা আছে কিনা আমি জানি না, আছে। ফজলু আমার 2 বছরের সিনিয়র, একই সাথে রাজনীতি করেছি। কিছু কথা উনি বলেছে, সে কথাগুলা মধ্য দিয়ে কিছু সময় উত্তপ্ত হয়েছে পার্লামেন্ট। কারণ এই পার্লামেন্টে আমি আগেই বলেছি, আমি আমার সৌভাগ্য না, আমার নেতার সৌভাগ্যের কারণে 6 বার এই পার্লামেন্টে আসার সৌভাগ্য হয়েছে। কিন্তু উত্তর দিতে হবে। আমি আপনার একটা অনুমতি চাই যে আমি কাউকে এখানে চোর রাজাকার বলতে পারবো কিনা, আপনার অনুমতি চাই। নিশ্চয় আপনি বলবেন পারবেন না, নিশ্চয় আপনি বলবেন আমি বলতে পারবো কিনা, আপনার অনুমতি চাই। কিন্তু আমি বলতে চাই, আমাদেরকে গুপ্ত বলার পর অনেক কথা বাইরে বলেন, ভিতরেও বলেন। তা আমি বলবো গুপ্তর স্বৈরাচার আর গুপ্তের বাবা হইল রাজাকার। কারণ আমি মনে পড়ে 1971 সালে জ্বর গালার আওয়াজে ইকবাল হল থেকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মনিলক যদি মনে নাই, ফজলু ভাই আছে। সে আওয়াজটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আওয়াজেই দেশ, তখন কিন্তু বিএনপি ছিল। কিন্তু আজকে এই চেয়ারে বসে, এখন হ্যাপি বার্থডে নাহিদ, ওই চেয়ারে বসে আছেন, এখানে বসে উত্তর দেওয়ার আমাদের সৌভাগ্য।
এই চেয়ার থেকে রাজাকার বলা হয়েছে, এই চেয়ার থেকে খালেদা জিয়াকে অপমানসুলভ ব্যবহার করা হয়েছে, এই চেয়ার থেকে বলা হয়েছে কবর উঠিয়ে নেওয়া হবে, এই চেয়ার থেকে দাফর দিয়ে বলা হয়েছে বাংলাদেশে রাজাকার আল বদর আমাদের আখ্যায়িত বলা হয়েছে রাজনীতি করতে দিবে না। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি অশেষ দয়া, উনি নাই, কিন্তু এই চেয়ারে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমি বলতে চাই, আমার মনে পড়ে আমার ভাই আসামা দুরব, উনি নাই, উনি এই সংসদে নাই, উনি পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি। কুদ্দুস নাই, শাহজাহান সিরাজ নাই, অনেকে এখানে আছেন মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে কথা বলেন। বিনয় সহিত অনুরোধ জানাবো, কিছু কথা যদি না বলি, রেকর্ড না রাখি, ইতিহাস আমাকেও ক্ষমা করবে না, কারণ আমিও একজন খালি পায়ে মুক্তিযোদ্ধা। তাই আমি মনে করি, মনে পড়ে 1971 সালে যখন 70-এর নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল যে শেখ মুজিবুর রহমান 70 সালের এলোপো দিনে নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না। ইস্ট পাকিস্তানে আপনি এলোপো দিনে হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবেন, কিন্তু ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আপনাকে কোনোদিনও ক্ষমতা দিবে না। কিন্তু শেখ মুজিব সেদিন শুনেন নাই, দেশের স্বার্থে হয়তো নির্বাচন করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেদিন 71 আসতো না, জিয়াউর রহমান রিভোল্টও করতো না, যদি ক্ষমতার লোভে সেদিন শেখ মুজিব টিক্কা খান ইয়াইয়ের সাথে আলোচনায় না বসতেন। সেদিন যদি সরাসরি বলে দিতেন বাংলাদেশের স্বাধীনতা চাই, ঘুরে ফিরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। তাই আজকে আমি মনে করি দিতে চাই, আমাদের বন্ধুবর জামাতে ইসলামের যারা আজকে এখানে আছেন, ঐক্য জোটে 11, ওরা 11 জন একটা ছবির কথা মনে পড়ে। আমি আজকে ওরা 11 জন সেই মুক্তিযুদ্ধের ছবির কথা আমার মনে পড়ে, মাননীয় স্পিকার। এই জন্য ওরা আজকে 11 জন, 11 দল। পার্থ বলেছে, অনেক কথা বলেছে, বুক ভরে গেছে, আমার বুকটা আরো ভরে যায় যখন আমি তাকাই আমার এই সহচরদের যারা তরুণ আজকে এখানে এসেছেন। আমার বুকটা ভরে যায় যখন পার্লামেন্টে আসি, কারণ এরাই আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের 36 জুলাইকে সার্থক করে তুলেছে। যেই নেতার নির্দেশে সেই নেতা হলো তারেক রহমান। আজকে তাই সেদিন মনে পড়ে ভাইরা, আজকে যখন 71 বলি গায়ে জ্বালা দেয় কেন বলেন নাই? টিক্কা খানের সাথে বসে চোখ আর কান খুলে রেখেন। কাকে বলেছিলেন? কারা বলেছেন? নাম আমি বলতে চাই না। তারাই বলেছেন যারা স্বাধীনতার 2 দিন আগে বাংলা। জি মাননীয় সদস্য, আর 5 মিনিট বাড়ানো হলো, 5 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। শেষ করে দেবে। তাই আজকে স্বাধীনতার 2 দিন আগে বুদ্ধি শূন্য করতে চেয়েছিলেন কারা? আজকে যদি বলি আপনারা রাগ করেন কেন? রাগ করেন। 71 আমার মাথার মনে, 71 আমাদের স্বাধীনতা, এটাকে মাথায় রাখবো। কিন্তু জুলাই আগস্টের সনদ পাশ করা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। তাই আমাদেরকে এসব বলে কোনো লাভ হবে না, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছিলাম। আমাদের মাথা, আমার মনে পড়ে নাইট যেখানে বসা, সেদিন যখন এই শেখ হাসিনার ছেলে জয়ের বিরুদ্ধে বিএনপির ব্যবসা নিয়ে কথা বলেছিলাম, পার্থ সাক্ষী আছে, নিজান সাক্ষী আছে। সেদিন 64 জেলায় 64টা মামলা দিয়েছিল জয়ের বিরুদ্ধে, বিএনপির ব্যবসা যখন তার বিরুদ্ধে কথা বলেছিলাম। এই লক্ষ লক্ষ মামলার আসামি আজকে ছাত্র দল, যুব দলের অনেক তরুণ, মাননীয় স্পিকার, এখানে এমপি হয়েছে। জয়ের বিরুদ্ধে কথা বলাতে আমাদের বিরুদ্ধে। তাই আজকে আপনারা যখনই বলেন কোথায় ছিলেন, কে লং ড্রাইভে গিয়েছিল, কারা 96 সালে এই হাসিনাকে চেয়ারে বসাবার সহযোগিতা করেছিল, মনে পড়ে?
আপনাদের মনে করা উচিত, আপনাদের মনে করা উচিত 86 সালে কারা এসব কথা আমাদের মনে পড়ে না? বেগম খালেদা যে বলেছে বাংলাদেশে এই এরশাদের বিরুদ্ধে কোনোদিনও নির্বাচনে যাব না, এরশাদের আমলে কোনো নির্বাচনে আমি যাব না। কিন্তু এই সংসদে বলেছিলেন যে আজকে শেখ হাসিনা তার পরের দিনে এরশাদের আমলেই নির্বাচনে গিয়েছে, এরাও গিয়েছে। তাই আজকে আপনারা বক্তব্য দিলে বলেন আপনাদের বিরুদ্ধে কথা, আপনাদের বিরুদ্ধে যেতে চাই না, কিন্তু কথাগুলো রেকর্ড করতে চাই। আপনারা যা করেছেন এই আমলে কিন্তু আর হাইকোর্টের সামনে ময়লা পড়বে না, হাইকোর্টের এজলাসে আর লাথি মারা হবে না। এই সরকারের আমলে বাংলাদেশে আর কোনো অবৈধ কাজ হবে না। গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা যারা এখানে এসেছি সেই গণতন্ত্রকে আমরা রক্ষা করব একটি কারণে, যে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি, যেভাবে আমাদেরকে অপমান অত্যাচার লাঞ্ছিত করেছে, ইলিয়াস আলীর লাশটা পর্যন্ত যারা ফেরত দেয় নাই, তাদের পক্ষে যারা কথা বলেছে, ৭১ যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে ঐক্য নাই, তাদের বিরুদ্ধে কথা বলেই যাব, থাকি আর না থাকি। কিন্তু আপনারা আমাদেরকে বিভ্রান্ত করেন না যে এই জুলাই সনদকে নিয়ে যেন আমাদের সাথে আর দ্বিমত পোষণ করেন না। আমরা জুলাই সনদের অক্ষরে অক্ষরে আমরা ইনশাল্লাহ এই সংসদে জুলাই সনদ পাশ করে নেব। দয়া করে আর ভুল না করাটা ভালো। আসুন দেশ গড়ি, দেশের জন্য করি। অতীত ভুলে যান, লং ড্রাইভে যান, যাই করেন ভুলে যান এসব। আসুন তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।